রান্না করেই নাকি কোটি টাকা কামাই করছি। সবার মুখে একই কথা, কিন্তু আমার তো পকেট ফাঁকা। মানুষের কথায় কান দিয়ে লাভ নেই, আমার যা কাজ করতেই হবে। দিন শেষে বাবার বাড়িতেই শান্তি, এখানেই ভালোবাসা পাই। গ্রামে আসলে আমাকে রান্না করতে হয়, কারণ আমার হাতের রান্না সবাই পছন্দ করে। মাশাআল্লাহ, আমার মেয়েটা কত কাজ শিখে গেছে। এদিকে আব্বুর কষ্ট কমাতে একটা এয়ার ফ্রায়ার নিয়ে এসেছি, যেন আমি না থাকলেও কষ্ট ছাড়াই রান্না করতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার মেয়েটা এদেরকে ভীষণ পছন্দ করে, গায়ে হাত দিয়ে আদর করছিল। তার নানুর বাড়ি সবচেয়ে বেশি প্রিয়, তাই ছুটি পেলে নানুর বাড়িতে ঘুরতে আসে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমরা দুপুরে রান্নার জন্য রেডি হয়ে যাই। আজকে অনেক কিছু রান্না করব, সবজি থেকে শুরু করে মাছ, মাংস। কি সুন্দর করে আমাকে সাহায্য করছে, কিন্তু কাজ কমানোর বদলে কাজ বাড়িয়ে দেয়। পরে আবারও খেলতে চলে গেছে। এদিকে আমরা আব্বুর জন্য একটা এয়ার ফ্রায়ার নিয়ে এসেছি, যেখানে আব্বু খুবই সহজে সবকিছুই রান্না বান্না করতে পারবে। মোটামুটি আমার কাটা বাছা সবকিছু শেষ। এখন আমি আব্বুকে এয়ার ফ্রায়ারটা দেখাবো। খুব তাড়াতাড়ি রান্না শেষ করা যায় এবং অনেক মজার হয় খাবারগুলো। বর্তমানে টিকিউ আইউ এয়ার ফ্রায়ারটা বেশ জনপ্রিয়। এখানে আপনি পিজা, কেক এসব বানাতে পারবেন। এমনকি ভর্তা খেতে চাইলে গোটা আলু, বেগুন এগুলো দিয়ে রাখতে পারবেন, খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। আজকে আমি বেগুন ভাজি, পটল ভাজি এগুলো বানাবো। অল্প একটু তেল দিয়ে আমি মাখিয়ে নিলাম এবং এয়ার ফ্রাইয়ে হালকা করে তেল ব্রাশ করে সেটার উপর দিয়ে দিব। কম তেল খরচ হয় এবং খাবারেও আপনি স্বাদ পাবেন। টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে আপনারা এই এয়ার ফ্রায়ারটা পেয়ে যাবেন। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এমনকি আপনি চিকেন, ফিশ এগুলোর বারবিকিউ করতে পারবেন। আমি আরো একদিন পিজা, কেক বা বারবিকিউ এগুলো বানিয়ে দেখিয়ে দিব। এয়ার ফ্রায়ারটা নেওয়ার জন্য এখনই টিকিউ আইউ ফেসবুক পেজে ভিজিট করুন এবং অর্ডার করুন। আমার যেহেতু আরো রান্না বান্না আছে, তাই আমি মশলা করে নিচ্ছিলাম। আর আজকে সারাটা দিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, কারণে ব্লেন্ডারও ইউজ করতে পারিনি, মোটর থেকে পানিও তুলতে পারিনি। আগে যখন কারেন্টের অভাবটা বুঝতাম না, তখন কিন্তু নর্মালি পাটাতে বেটে নিয়েছি, পানির জন্য টিউবওয়েল চেপে পানি নিয়ে আসছি। অথচ এখন কারেন্ট না থাকলে নিজেদের অসহায় মনে হয়। পুঁই শাক দিয়ে বাটার মাছ এবং পটল আলু ভাজি করেছিলাম। এখন রান্না করব মাংস। যেহেতু দুপুর হয়ে গেছে মোটামুটি, তাই আমি ডালটা গ্যাসের চুলায় তুলে দিয়েছিলাম। আজকে ডালটা অনেক মজার হয়েছে। গ্রামে আসলে গ্রামীণ টাইপের রান্না বান্না করতে বেশি ভালো লাগে। অনেকক্ষণ বসে থাকার কারণে পা লেগে গেছিল, এই কারণে আমি পাটা সোজা করছিলাম মাঝে মাঝে। এখন এই সিঁড়িগুলোতে নামতে মনে হয় যে কত ছোট ছোট, অথচ ছোটবেলায় এই জায়গাগুলো আমার কাছে অনেক বড় মনে হতো। এই সিঁড়ি, এই রুমগুলোতে কত দিন থেকেছি তা বলার বাহিরে। তখন এই দেয়ালগুলো আরো বেশি সুন্দর ছিল, স্মুথ ছিল। তখন তো রেগুলার আসলে নুড়ি দিতে হতো, এখন আসলে এসব কাজ কেউই করে না। মাঝে মাঝে মনে হয় আরো বেশ কিছুদিন থেকে বাড়িটা একটু ঠিক করব, মানে নুড়ি দিব আর কি। সেই সময়টুকু হয়ে উঠছে না। আমার ভাবি যতটুকু পারে করে। এখন আমি ভাত উঠিয়ে দিব, সব রান্না বান্না শেষ। হয়তো আমার হাতে সেই পোড়ার দাগটা দেখতে পাচ্ছেন, আসলে অনেকখানি পোড়ার ফোসকা উঠে গেছে। আমি অনেক ব্যথা পেয়েছি, তবে এটা কাউকে বুঝতে দিই নাই। সবচেয়ে মজা হয়েছে এই তরকারিটা। ফুলকপি, বেগুন, আলু ছিল এবং মাছ দিয়েছিলাম। মাছটা ভেঙে দিয়েছিলাম। অনেকগুলো রান্না করেছি যেন রাতের বেলা আমাকে আর রান্নাঘরে বসতে না হয়, কারণ আজকের দিনে পিঠা বানিয়েছিলাম। পিঠার ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আমার রান্না বান্না মোটামুটি শেষ। আমার আব্বু, আমার ভাইয়ের বড় ছেলে বসে পড়েছে। আসলে আমি যেহেতু একজন ব্লগার, সো আমি কোথায় কি করছি, কেমন লাইফস্টাইল কাটাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সম্পূর্ণই করি না, টুকটাক করি। 24 ঘন্টায় তো মানুষের অনেক কাজ থাকে, সেগুলো তো আসলে সব দেখানো পসিবল না। যতটুকু ভিডিওতে দেখানো যায় ঠিক ততটুকুই করি। খাওয়া দাওয়া শেষে থালা বাসন নিয়ে পুকুরে এসেছিলাম, কারণ কারেন্ট এখনো আসেনি। বিকাল 5টার পরে এসেছিল। এই তো বাসায় গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে পিঠা বানিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড মিথ্যা ঘটনা রটাবেন না, এসব আসলে ঠিক না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।